জল পাহাড়ে বেয়ে নেমে আসছে ঝরঝরিয়ে, আর তার মাঝেই ছুটছে ট্রেন। ঝর্ণাটি অর্থাৎ এরকম একটা প্রাকৃতিক দৃশ্য না দেখলেই আপনার জীবনটাই যে বৃথা। ঘন সবুজ জঙ্গল তথা কালো পাহাড়ের কালো ঘেঁষে নেমে আসছে সাদা ধবধবে জলপ্রপাত, মাঝে একটি ব্রিজ, সেখানেই ছুটছে দুরন্ত ট্রেন। স্বর্গ যেন এখানেই দেখা দিচ্ছে। এইখানে কোনো স্টেশন নেই, শুধু জলপ্রপাতটি দেখার জন্যই ট্রেন থেমে যায়। যাকে ঘিরে আছে নানান লোকের মতামত। ভারতের এই জলপ্রপাত দেখলেই আপনিও শিউরে উঠবেন। কিভাবে পৌঁছাবেন এখানে, সেটা একটা বিশাল রোমান্টিকতা। এই জলপ্রপাতের নাম দুধসাগর, গোয়া ও কর্ণাটক সীমান্তে। যদি উচ্চতার দিক থেকে বিচার করা হয় তাহলে এটি ভারতের পঞ্চম স্থানে রয়েছে। স্থানীয় লোকেদের মতে এই জলপ্রপাতের জায়গা ছিল এক রাজপ্রাসাদ। প্রাসাদের সরোবরের রাজকুমারী স্নান সেরে সোনার পাত্রে দুধ পান করতেন। একদিন এই রাজকুমারীকে স্নান করতে দেখে ফেলেন এক রাজকুমার। নিজেকে আড়াল করার জন্য সোনার পাত্রে দুধ সেদিন নিজের গায়ে ঢেলে ফেললেন রাজকুমারী। সেই দুধের মতন জলপ্রপাত পাহাড়ের গা বেয়ে নেমে আসে। দুধসাগর কোনো স্টেশন না হওয়া সত্ত্বেও পর্যটকদের জন্য এই ট্রেনটি এখানে থামে। পুনে কিংবা বেলগাঁও থেকে পুনা এক্সপ্রেস রওনা দেওয়া হয় দুধসাগরের উদ্দেশ্যে। প্রতি শনিবার ও রবিবার এই ট্রেনটি ছাড়ে। সকাল 11টায় সাড়ে 11টায় এইখানে দুধসাগরে ঢুকে, আবার বিকেল 5টায় দুধসাগর পৌঁছে যায়। আবার বিকেল 5টায় গোয়া এক্সপ্রেসে দুধসাগরের মধ্যে পৌঁছে যায়, ঠিক ওই পর্যটকদের মধ্যে ফিরিয়ে আনার জন্য। 300 মিটারের বেশি উচ্চতা থেকে মান্ডারি নদী আছড়ে পড়ছে গভীর গিরিখাতের মধ্যে। পাথরে ক্রমাগত ধাক্কা খেতে খেতে নামার জন্য এই ঝর্ণার জল ফেনা তৈরি হয়ে যায়। সেই জল দূর থেকে দেখলে মনে হয় যেন উপর থেকে দুধ ঢালছে কেউ। এই কারণে এই জলপ্রপাত এমন নামকরণ। দুধসাগরের জলপ্রপাতটি অবশ্যই দেখবেন। সাথে সাথে ভগবান মহাবীর অভয়ারণ্যের ঘন জঙ্গলে জিপ সাফারি করতে কতটা মনে রাখবেন তা জানা নেই। বন্যপ্রাণীদের এমনভাবে চাক্ষুষ করার সুযোগ সচরাচর পাওয়া যায় না খুব একটা। এই জল এলাকাতে ভিন্ন ধরনের সুগন্ধি ধরনের মশলারও চাষ হয়। ঘুরে আসতে পারেন সেই মশলার চাষ করার জায়গা থেকেও। গোয়ার পন্ডিচেরি, আসাম, বেঙ্গালুরু, কালাঙ্গুর, মুম্বাই, গুজরাটের থেকে ভারতের নানান রকম জায়গা থেকে এই জায়গায় যাওয়া যায়, দুধসাগরে যাওয়া যায়। আগের রেলপথ জলপ্রপাত সংলগ্ন স্টেশন নামার ব্যবস্থা থাকলেও সাম্প্রতিক সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। তাই ইদানিং দুধসাগরের জলপ্রপাত দেখতে যেতে চাইলে আগে পৌঁছে যেতে হবে গোয়ার মরলেন কিংবা পুলিন গ্রামে। এইখানে জিপ কিংবা প্রাইভেট হুইলার আর কার ভাড়া নিয়ে যাওয়া যেতে, তবে সেই গাড়ি আপনাকে ড্রপ করে দেবে সেই জলপ্রপাত পাদদেশ থেকে প্রায় 1 কিলোমিটার আগেই। ওইখান থেকে পায়ে হেঁটে পৌঁছাতে হবে ঝর্ণার মতন প্রাকৃতিক দৃশ্যে। তবে মনে রাখবেন, দুধসাগর জলপ্রপাতের এলাকার আশেপাশে সেইভাবে থাকার জায়গা নিয়ে খুঁজে পাওয়া খুবই মুশকিল। থাকতে হবে আপনাকে গোয়া কিংবা কর্ণাটকের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অপরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।